আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা, যেটি নাজিল হয়েছে মক্কায়, যার মধ্যে আয়াত আছে ৫৬টি, রুকু আছে ২টি। এই সূরার প্রথম অংশ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে আবৃত কম্বলওয়ালা বস্ত্রওয়ালা। বিশ্বনবী যখন কোনো কিছু জড়িয়ে যখন তিনি শুয়েছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ডাইরেক্ট ইয়া মুহাম্মদ বলে ডাক না দিয়ে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিলেন, হে চাদরওয়ালা, হে আবৃত পোশাকওয়ালা। এই বলে আল্লাহ এই সূরাটা নাজিল করলেন, যার কারণে এই সূরার নাম হয়েছে সূরাতুল মুদ্দাসসির। বলেন সূরার নাম কি? এই সূরা থেকে আমি আপনাদের মাঝে ৪০ নম্বর আয়াতকে সামনে নিয়ে ৪০ থেকে ৪৬ নম্বর আয়াতের ধারাবাহিকতায় অল্প সময়ে যতটুকু বলা যায় আমি আপনাদের সামনে বলতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, আপনারা কি রাজি আছেন ভাই? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? সবাই বলেন না, থাকবেন না ভাগবেন? সম্মানিত ভাইরা, যদি থাকতে চান, আমি জানতে চাই এই কোরআনের নাম, এই কিতাবটার নাম কি? সবার জবান দিয়ে বের হয় নাই, বলেন এই কিতাবের নাম কি? যার জবান দিয়ে বের হবে না, বুঝতে হবে ও এই কোরআন পেয়ে খুশি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলুন এই কিতাবের নাম কি? এই কোরআনুল কারীম এর বয়স কত বলেন তো একটু? সবাই বলেন না, এই কোরআনের বয়স কত? ১৪৫০ বছর বয়স হয়ে যাওয়ার পরেও আজকের মাহফিল কোরআন কেন্দ্রিক না বিভিন্ন আলোচনা কেন্দ্রিক? সবাই বলতে হবে মুসলমান, কোরআন কেন্দ্রিক না বিভিন্ন আলোচনা কেন্দ্রিক? তাহলে ১৪৫০ বছর পরে এসেও মৌমাছির মতো এসে বসে আছেন কি আমার কালো মানুষটার চেহারা দেখার জন্য না কোরআনের বাণী শোনার জন্য? সবাই বলতে হবে কি শোনার জন্য মুসলমান? এই কোরআন শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা একজন মানুষ যদি দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে ন্যূনতম যদি শুধু ফরজ নামাজ পড়ে, তাহলে ১৭ রাকাত নামাজ পড়বে। ১৭ বার সূরাতুল ফাতিহা কোরআনের নামাজের মধ্যে আছে না নাই? প্রত্যেক ইমাম, সকল ইমামগণ একমত যে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ। এই সূরাতুল ফাতিহা যদি কেউ প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, বলেন তো কয়বার, কয় রাকাত পড়তে হবে ন্যূনতম? ১৭ রাকাত। এখন ১৭ বার ফরজ নামাজে ১৭ বার সূরাতুল ফাতিহা পড়ে। এখন পর্যন্ত আমি এই মসজিদে এতদিন ধরে আছি, আমার কাছে আমার ১১ বছরের ইমামতির বয়সে এখন পর্যন্ত কোনো মুসল্লি এসে বলল না হুজুর সূরাতুল ফাতিহা আর ভালো লাগে না, এটা ছাড়া কি আর কোনো সূরা দিয়ে নামাজ পড়ানো যায় না? এই কথা আমাকে এখনো বলে নাই। আপনারা কি কেউ শুনেছেন ভাই? সবাই বলেন শুনেছেন? তাহলে বোঝা যাচ্ছে এই কোরআনটা হলো মৌসাক। বলেন কি স্যার? এই কোরআনটা মৌসাক। কোরআন যদি মৌসাক হয়, যেখানে মৌসাক থাকবে মৌমাছির আনাগোনা আছে না নাই? সবাই বলতে হবে মৌমাছির আনাগোনা আছে না নাই? অতএব আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা কোরআনকে দমিয়ে দিতে চায়, কোরআনের রাজ কায়েম থেকে বন্ধ করে দিতে চায়, যারা আজকের এই মাহফিল থেকে ঘোষণা দিতে চায়, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোরআন ওয়ালাদেরকে দাবিয়ে দিতে চায়, দমিয়ে দিতে চায়, ওই সমস্ত মানুষেরা ধ্বংস হয়ে যাবে। মৌসাক কোরআন ওয়ালারা, মৌমাছিরা ধ্বংস হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীমটা যদি আমি আপনি আজকে শুনতে এসেছি, লাভ আছে না নাই? আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তোমার বর্ণনা, তোমার সূচনা, তোমার ঘোষণা, তোমার কথা শুনতে এসেছি, আমাদের লাভটা কি একটু বলে দাও। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে সুন্দরভাবে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিবেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত
করা হয়, যখন কোরআনের তাফসীর করা হয়, যখন কোরআনের আলোচনা করা হয়, মানুষ যদি দুইটা কর্মসূচি মেনে নেয়, বলেন কয়টা কর্মসূচি? এক নম্বরে ফাস্তামিউ, যদি মানুষেরা হট্টগোল না করে, উঠি না করে, যদি গল্প গুজব না করে, বাদাম না খায়, যদি চুপচাপ বসে কোরআনের আলোচনা শুনে, ওয়া আনসিতু, যদি হট্টগোল না করে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের জন্য জানিয়ে দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ প্রদত্ত রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমতের দরকার আছে না নাই? সবাই বলেন না, রহমতের দরকার আছে না নাই? অনেকেই মনে মনে ভাবতেছেন পিসকি হুজুর মনে হচ্ছে বসে আছে আমাদের সামনে। ইতিপূর্বে যে ছিল দাড়িও বড় বড়, আবার প্রধান আলোচকের ইউটিউবেও দেখেছে অনেক বড় বক্তা, আবার কি এসে বসলো আমাদের সামনে, আলোচনা কি ভালো না মন্দ? কি বলেন, মনে আছে না নাই? অনেকের হয়তো এরকম ভাবতেছে। আমি একটা কথা প্রায় মাহফিলে বলি, কথাটা হলো এটা যে আমি বলেই মূল আলোচনায় প্রবেশ করব, যে আমি আপনাদের কাছে জানতে চাই বটগাছ দেখতে অনেক বড়, কিন্তু বটগাছের ফল ছোট না বড়? সম্মানিত ভাইয়েরা, এর উপকার আছে না নাই? তেমনি ভাবে বটগাছের ফল যদি ছোট হয়, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বাড়িতে যদি বিড়াল পুষেন, বিড়াল কালো হোক বা সাদা হোক, বিড়াল পুষলে পারে আপনার ধ্যান ধারণা চিন্তা ভাবনা থাকবে আমার বিড়াল কালো না সাদা, সেটা দেখার বিষয় নয়, দেখতে হবে আমার বিড়াল শিকার ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনাদের সামনে আমি আরিফুল ইসলাম বসেছি। আমি আমার বাপ দাদার কিস্সা বলার জন্য বসি নাই। আল্লাহর কোরআনে যেটা আছে, আল কোরআন বাযুহুম বিবায, আল্লাহর কোরআন টু কোরআন যদি আপনাদের সামনে বলি, হক কথাগুলো যদি তুলে ধরতে পারি, আমি আরিফুল বলছি না কে বলছে এটা দেখার বিষয় নয়, দেখতে হবে বক্তা কোরআন টু কোরআন কথা বলতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন দিয়ে যদি কথা বলি, শুনবেন না চলে যাবেন? সবাই বলেন, শুনবেন না চলে যাবেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জায়গায় যারা আমরা বসেছি, অনেক মানুষ এখন পর্যন্ত চিন্তা ভাবনা করতেছে আমরা যাব কি যাব না। অনেকেই মেলায় ঘুরতেছে, অনেকেই রাস্তায় বেড়াইতেছে, অনেকেই চিপাই গলিতে বাদাম খাইতেছে। কথা বলেন, আছে না? তারা কেমন আর আমরা কেমন, আজকের আলোচনার বিষয় আমার এইটা। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জায়গা নির্ধারণ করেছেন, একটার নাম হলো জান্নাত আর আরেকটার নাম হলো জাহান্নাম। কথা বলেন নাকি ঠিক কিনা? একটার নাম হলো জান্নাত আর আরেকটার নাম হলো জাহান্নাম। জান্নাতে যাবে তারা দুনিয়ার জমিনে কষ্ট করেছে যারা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনটা আরামায়েশে কাটিয়েছে, ওই মানুষগুলো যদি চিন্তা করে আজকে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, তাতে কি আমি জান্নাতি এমন মানুষ আছে না নাই? বলেন তো, এরা আসলে কি জান্নাতে যাবে? সবাই বলে না, এরা কি জান্নাতে যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একই সমাজে একই সঙ্গে বসবাস করার পরেও দুই শ্রেণীর মানুষ হয়ে যাবে। এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব, আর এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ জাহান্নাম দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তারা সামনের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখবে কি ব্যাপার, সামনে যেই মানুষটা দেখা যায় ওইটা তো আল্লাহর ভাষায় জাহান্নাম। তাহলে ওই মানুষটার সঙ্গে তো আমি চলাফেরা করেছি, দুনিয়ার জমিনে একই সঙ্গে একই বাজারে বাজার করেছি, একই ইমামের পিছনে জানাজার নামাজ পড়েছি, আবার একই ইমাম সাহেব আমাকেও ইমামতি করে দাফন করেছে, ওকেও ইমামতি করে জানাজার নামাজ পড়িয়ে দাফন করেছে। কিন্তু আমি জান্নাতে গেলাম আর ও জাহান্নামে গেল, এর কারণটা কি? সম্মানিত ভাইয়েরা আমার, এইবার জান্নাতীরা ওই জাহান্নামী মানুষগুলোকে দেখে চিনে ফেলবে। কি ব্যাপার, ও তো আমাদের এলাকার জব্বার,
ও তো আমাদের এলাকার শহীদ, ও তো আমাদের এলাকার সাত্তার, ব্যাপার কি আব্দুস সাত্তার এখানে আজকে জাহান্নামে কেন? কথা কি বুঝতে পারছেন? এইবার জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সঙ্গে না একই সঙ্গে একই চাষটলে বাজার করতাম, সব কিছুতে একই রকম ছিল দুনিয়ার জমিনে, তাহলে আজকে এই জায়গায় এসে হাসরের ময়দানে এসে তোমরা কেন আজকে জাহান্নামে আর আমরা কেন আজকে জান্নাতে? কথা কি বুঝতে পারছেন? তাহলে আজকে যারা মেলায় ঘুরতেছে আজকে ঘুরুক, জন্মের ঘোরা ঘুরুক, একদিন প্রশ্ন আছে না নাই? সবাই বলেন একদিন প্রশ্ন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন সূরাতুল মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত এবার আল্লাহ ওপেন করে দিলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও ভাই, আজকে আমাদের জানার বিষয় হলো আনিল মুজরিমিন, তোমরা যে অপরাধী হলে আর জাহান্নামে আসলে সেই জাহান্নামটার নাম হবে সাকর। বলেন জাহান্নামের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, জাহান্নামের নাম কি? এই সাকর নামক জাহান্নামে কেন এসেছো আমরা একটু জানতে চাই। জাহান্নামীরা তখন বলবে, মা সালাকাকুম ফি সাকর। আজকে জান্নাতীরা প্রশ্ন করবে, তোমাদের কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসলো? এই সাকর নামক জাহান্নামে কোন জিনিস নিয়ে আসলো? এবার জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বলেন আল্লাহু আকবার। এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ভাই, দুনিয়ার জমিনে চলাফেরা করেছি তোমাদের সঙ্গে, একই সঙ্গে একই বাজারে বাজার করেছি, একই চাউলের দোকান থেকে চাউল কিনেছি, একই ইমাম তোমার জানাজা করেছে, আমার জানাজা করেছে, একই ইমাম তোমাকেও কবরে নামাইছে, আমাকেও কবরে নামাইছে, কিন্তু তুমি আজকে জান্নাতি আর আজকে আমি জাহান্নামী। এর কারণ বেশি নয়, মাত্র 4টা কারণ। একটু আওয়াজ করে বলবেন কি মুসলমান, কয়টা কারণ? ইউসুফপুরের মানুষের গলার আওয়াজ কি এত কম? একটু আওয়াজ করে বলেন, কারণ কয়টা? জোর হলো না, কয়টা? সম্মানিত ভাইয়ের আমার, 4টা কারণে আজকে আমরা সাকর নামক জাহান্নামে এসেছি। এই 4 কারণ আমার আলোচনার মূল বিষয়। কথা কি বুঝতে পারছেন? এই 4 কারণ শুনে বাড়িতে যাবেন না। কারা কারা হাত তোলেন? এই 4 কারণ শুনবেন না যারা যারা হাত তোলেন, তার মানে এরা শুনবে না। কি বলেন? হাত তুলেছে তো অনেকে, এরা শুনবে না। আমি বলেছি এই 4 কারণ শুনবেন না। কারা কারা হাত তুলেন? বুঝতে পারছি। কি বলেন? মনোযোগ অন্যদিকে আছে। একটু মনোযোগ বৃদ্ধির জন্য কোরআনের মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আর একটিবার যাচাই করে তাকবীর দিয়ে আল্লাহর কোরআনের আলোচনায় ঢুকতে চাই। বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল কে সফল হোক বলতে পারবেন না? আজকের মাহফিল, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন এইবার ওই সমস্ত জাহান্নামীদের উত্তর দিচ্ছেন। আল্লাহর কোরআনুল কারীম এবার সুন্দরভাবে ওই সমস্ত জাহান্নামীদের 4টা কারণ এবার বর্ণনা দিচ্ছেন। জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই, আজকে আমরা জাহান্নামে এসেছি আর তোমরা জান্নাতে গেছো তার একটাই কারণ, যখন মসজিদে আজান হয়ে গেছে তোমরা দৌড় দিয়ে মসজিদে চলে গেছো, আর আমরা মসজিদে যাই নাই, আমরা দোকানপাটে আড্ডায় বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলাম, অলসতা করে ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করি নাই। নামাজ না আদায় করার কারণে আজকে আমরা সাকর নামক জাহান্নামে এসেছি। তাহলে বলেন তো, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ পড়বে না যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা, নামাজ পড়বে যারা আল্লাহ তৈরি জান্নাতে যাবে তারা। কথা বলেন ঠিক কিনা? আমরা তাহলে নামাজি হতে চাই কি চাই না? আল্লাহর রাসূল বলেন,
নামাজ নাই যার, ঈমান নাই তার, নামাজ নাই যার, ও ঈমানদার দাবি করতে পারে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন ঈমানদার বান্দা আর একজন কাফের বান্দার মধ্যে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। বলেন কি ছেড়ে দেওয়া? তাহলে আজকের এই মাহফিল শুধু আয়োজন করলে হবে না, এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যারা আয়োজক আছি, মুসল্লি আছি, শ্রোতা আছি, কেউ আজকের পর থেকে আর নামাজ, সবাই বলেন নামাজ আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে, কেন পড়বে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ফাহশা কাজ থেকে একজন মানুষকে বিরত রাখে। তাহলে নামাজ পড়ার পরেও চুরি করে, নামাজ পড়ার পরেও ডাকাতি করে, নামাজ পড়েও মানুষ মানে, তার মানে বোঝা যায় এরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে কনিষ্ঠতা নাই, একগ্রতা নাই। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ যারা একেবারে পড়ে না, আল্লাহর ভয় নাই তাদের, তারা আল্লাহ তৈরি জান্নাতে অন্তত পক্ষে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এবার নবীজি বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ পড়ার পরেও অন্যায় কাজ, গুনাহের কাজ করে তারা, নামাজের মধ্যে স্বাদ পায় না যারা, এই জন্য নবীজি বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমি যখন নামাজ আদায় করি, নামাজ আমার চোখ জোড়ায়। বলেন নামাজে আমার কি জোড়ায়? নামাজে আমার চোখ জোড়ায়। একজন মানুষ যখন নামাজ পড়বে চোখ জোড়ায়, আর একজন মানুষ আবার নামাজ পড়ে তার মন জোড়ায়। মন জোড়ানো কি আর চোখ জোড়ানো কি? আপনার ছেলে বিদেশে গেল, বিদেশ যাওয়ার পরে ফোন দিল, বাবা গো আমি আজকে বিদেশে আসার পরে 5 মাস 7 মাস 12 মাস হয়ে গেল, এতদিন পর্যন্ত বেতন পাই নাই, আজকে প্রথম মাসের বেতন 70,000 টাকা তুললাম। এখন ফোনে আপনাকে বলে দিল। এই কথা শোনার পরে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের চোখ জোড়ায় না মন জোড়ায়? সবাই বলেন চোখ জোড়ায়, মন জোড়ায়। বলেন কি জোড়ায়? মন জোড়ায়। কিন্তু আপনার মেয়ের জামাই বিদেশ থেকে একটা সুন্দর 12,000 টাকা দামের ঘড়ি কিনে এনে আপনাকে বলতেছে, শ্বশুর মশাই আপনি তো আমার শ্বশুর আব্বা, আপনাকে তো তেমন কিছু দিতে পারি না, আপনার জন্য বিদেশ থেকে একটা সুন্দর দামি উপহার নিয়ে এসেছি। উপহারটা তেমন কিছু নয়, একটা হাত ঘড়ি নিয়ে এসেছি, এই হাত ঘড়িটার দাম বেশি নয়, 12,000 টাকা। এবার আপনার বলেন তো মন জোড়াবে না চোখ জোড়াবে? এটাতেও মন জোড়াবে, চোখ জোড়াবে। যেটা দেখা যায় সেটা কি জোড়ায়? চোখ জোড়ায়। যেটা দেখা যায় না সেটা মন জোড়ায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, নবীজি নামাজের মধ্যে একগ্রতা এত বেশি ছিল, নবীজি বলেন আমি যখন জমিনের মধ্যে সেজদারত হয়ে যাই, যখন আমি সেজদায় চলে যাই, আল্লাহ বলেন আমার কাছে আসার জন্য বান্দার প্রথম ধাপই হলো সেজদা। বলেন কি? সবাই বলে না কি? আমার কাছে প্রথম ধাপই হলো সেজদা। নবীজি বলেন ওই সেজদা যখন আমি দিই, তখন আমার মনে হয় আমি জমিনে সেজদা দিই না, আমার জমিনে আমার সেজদা নয়, আমার মনে হয় আমি যখন সেজদা দিই, ওই সেজদা আমি আল্লাহর প্রতি কদমে, আল্লাহর প্রতি কদম মোবারকে আমি সেজদা দিয়েছি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এরকম ভাবে নামাজ যদি আদায় করা যায়, বলেন তো ওই নামাজি কি চুরি করতে পারবে? দুর্নীতি করতে পারবে? ডাকাতি করতে পারবে? ঘুষ খেতে পারবে? সুদ খেতে পারবে? জুয়া খেলতে পারবে? মদ খেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যদি তুমি ভালো কাজ করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে নামাজি হতে হবে। বলেন কি হতে হবে? 2 নাম্বার, এইবার জাহান্নামীরা ডাক দিয়ে বলতেছেন, ও জান্নাতি ভাই, আমরা সাকর নামক জাহান্নামে আসার 2য় নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। যখন আমাদের সামনে মিসকিন আসতো, দরিদ্র ব্যক্তি আসতো, অসহায় ব্যক্তি আসতো, তাদেরকে আমরা খাবার দিতাম না, তাদেরকে আমরা গলা ধাক্কা দিতাম। এমন মানুষ আছে না নাই?
ইউসুফপুরে মনে হয় নাই। কি বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, একজন ভিক্ষুক যদি তোমার সামনে চলে আসে, তুমি কোটিপতি হয়ে কোটি টাকার গাড়িতে চড়ে আসো। একজন ভিক্ষুক এসে বলতেছে, স্যার বেশি কিছু নয়, আমাকে 5টা টাকা একটু দিন, আমি দুপুরে খাই নাই, কিছু একটু খাবো। বলেন তো 5 টাকায় কি পুরা খাওয়া হয়ে যাবে? 5 টাকায় পুরা খাওয়া হয়ে যাবে না। কিন্তু এই সাহেব 5 টাকা দিতে পারে না, কোটি টাকার গাড়িতে বসে 5 টাকার ফকিরের কাছে মাপ চাই। কথা বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা কখনো দুনিয়ার মধ্যে দরিদ্র এতিমদেরকে তোমরা ঘাড় ধাক্কা দিবা না, কারণ আমি রাসূল হলাম এতিম। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন জন্মের আগে বাবা মারা যান, জন্মের 6 বছর যখন হয়ে যায়, এরপরে মা মারা যায়। মা মারা যাওয়ার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেল বেলায় যখন ময়দানে মাঠে যখন ছেলেরা অলিতে গলিতে খেলাধুলা করে, মক্কার অলিতে গলিতে খেলাধুলা করা ছেলেদেরকে যখন বিশ্বনবী খেলা দেখার জন্য তাদের সঙ্গে একত্রিত হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, সব ছেলেগুলোর বাবা এসে সন্তানদেরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, বাবা রে, তুমি এতক্ষণ ধরে আমাদের কলিজার কাছ থেকে দূরে সরে আসো। বিশ্বনবী বলেন, প্রত্যেকটা সন্তানের বাবা যখন এসে প্রত্যেকটা সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে যখন কপালে চুম্বন করে, আমি রাসূলের চোখ দিয়ে দিয়ে পানি বের হয়ে যায়। আমার বুঝি বাবা এই জমিনে আর আসবে না। আমার বাবা যদি আজকে জীবিত থাকতো, আমি মুহাম্মদকেও কোলে তুলে নিত, আমি মুহাম্মদকেও এমন ভাবে চুম্বন দিত, আমি মুহাম্মদকেও একটু আদর করত। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি চক্ষু বেবে পানি যখন পড়তেছে, আম্মাজান আমিনা যখন খোঁজার জন্য যখন বের হয়ে গেছেন, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, মা আমিনা খুঁজতে খুঁজতে মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও মক্কার লোকেরা, তোমরা কি মুহাম্মদকে দেখেছো? মক্কার লোকেরা বলে, হ্যাঁ দেখেছি, ওই যে ওই গলির মধ্যে একা একা ফুফরিয়ে ফুফরিয়ে কান্না করে। এইবার যখন নবীজির কাছে যায়, মা আমিনা এবার প্রশ্ন করে, বাবা তুমি এতক্ষণ হয়ে গেছে, এখনো কেন আজকে বাড়িতে যাও নাই? এইবার যখন নবীজি কোনো কথার উত্তর দেয় না, শুধুই কান্না করে, নবীজি এবার ডাক দিয়ে বলেন, মা গো মা, আমার আজকে বাবা কি তুমি নিতে এসেছো? আমার বাবা আমাকে কি নিতে আসতে পারে না? আমার বাবা কি আমাকে এইভাবে অন্যান্য ছেলেদের মতন কি আদর করবে না? আমার বাবা কি আমাকে কোলে তুলে নিবে না? আমার বাবা কি আমাকে একটু কপালে চুমু দিবে না? আমিনা কোনো কথা বলতে পারে না। আমিনার চোখ বেয়ে পানি অশ্রু প্রবাহিত হয়। এইবার যখন আমিনা আব্দুল মুত্তালিবের কাছে যখন যায়, আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, শ্বশুর মশাই, আমি তেমন এই মুহাম্মদকে বোঝানোর মতন যোগ্যতা আমার নাই, আপনি একটু বুঝিয়ে দিন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, বৌমা গো, আমি আমার লাতি মুহাম্মদকে কি দিয়ে বুঝাবো? আজকে এই খুশির দিনে আমার লাতি রহমাতুল লিল আলামিন হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছে। আমার আব্দুল্লাহ যদি আজকে জীবিত থাকতো, এমন দিনে আমার আব্দুল্লাহর চাইতে আর বেশি খুশি দুনিয়ার কোনো বাবা হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, আমি এতিম ছিলাম, আমার মা যখন চলে গেল, আমার দাদা আমাকে লালিত পালিত করলো। এক সময় আমার দাদাও চলে গেল। দাদা যাওয়ার পরে একটা সময় আমার চাচা আবু তালেবও চলে গেল। আমার ঘরের যিনি আমার সহধর্মিনী আমার খাদিজাও চলে গেল। আমি এতিম অনাথের মতো হয়ে গেলাম। সম্মানিত ভাইয়েরা আমার, একদিন হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, নবীজি, ও বেলাল, আমিও এতিম, তুমিও এতিম, আমার বাড়িতে একবেলা তোমার খানার দাওয়াত থাকলো। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বেয়ে অশ্রু প্রবাহিত হয়, ডাক দিয়ে বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাড়ির মেহমান। নবীজি বলে, কেন, কি হয়েছে? তুমি কি আমার বাড়ির মেহমান হতে পারো না? হযরতে বেলাল কোনো কথা উত্তর দিতে পারে না, শুধু টপ টপ করে
চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয়। হযরতে বেলাল এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি হলাম একজন কালো মানুষ, আমি হাবশী গোলাম, আমার কি দুনিয়ার জমিনের দাম নাই? না, আমার দুনিয়ার জমিনের দাম আছে। নবীজি বলে, কেন কেন বেলাল, এমন কথার উত্তর কেন দাও? এইবার রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বেলাল বলে, ও বেলাল, তুমি এমন উত্তর কেন দিচ্ছ? এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, আমার মা নাই, আমি একজন গোলাম। দুনিয়ার জমিনে আমি উমাইয়ার গোলাম ছিলাম। উমাইয়ার যখন গোলাম ছিলাম, উমাইয়া একটা প্লেটের মধ্যে খাবার বাড়তো, খাবারটা দিত, এই খাবারটা দিয়ে উমাইয়ার ঘরে একটা কুকুর ছিল, ওই কুকুরের সঙ্গে আমার খাবারটা এক প্লেটে বেড়ে দিত। আমাকে বলতো, হাবশী বেলাল, এই খাবারটা তুমি ততক্ষণ পর্যন্ত খাবা না যতক্ষণ পর্যন্ত আমার কুকুর খেয়ে শান্ত না হবে। ইয়া রাসূলুল্লাহ, আজকে কাঁদতেছি এই জন্য, আমার চোখ বেয়ে পানি পড়তেছে এই জন্য। আমি আজকে বেলালের কোনো দাম ছিল না, আমি আজকে বেলালের কোনো মান ছিল না। আমার খাবার, আমার শোয়া, আমার থাকার বাসস্থান ছিল একটা কুকুরের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার সান্নিধ্য লাভ করার পরে আজকে আমি বেলাল জগৎ বিখ্যাত একজন মুয়াজ্জিন হয়ে গেছি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী বললেন, তোমরা এতিমদেরকে গলা ধাক্কা দিবা না। এবার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুদ দুহার মধ্যে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের সামনে যদি ভিক্ষুক আসে, ভিক্ষুককে গলা ধাক্কা দিও না, ভিক্ষুককে তোমরা তাড়িয়ে দিও না, ভিক্ষুককে তোমরা মারিও না, ভিক্ষুকের গলা ধাক্কা দিও না, কারণ আমি নবী এতিম ছিলাম, অতএব তোমাদের জন্য করণীয় কি? এবার আল্লাহ তাআলা পরের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, যাকে যেমন ইচ্ছা আমি আল্লাহ সম্পদ দিয়েছি, এই সম্পদগুলো তোমরা তোমার রবের কৃতজ্ঞতা স্বরূপ পেয়ে ওই রবের শুকরিয়া আদায় করো। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের কার শুকরিয়া আদায় করতে হবে? একটু আওয়াজ করে বলেন না, কার শুকরিয়া আদায় করতে হবে? অনেকে অর্থ সম্পদ পাওয়ার পরে আল্লাহরে আর চিনে না। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? ছেড়ে দিই? কি বলেন, ছেড়ে দিব? প্রধান বক্তাকে আনি ফেলি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইবার সুন্দরভাবে তিনি জানিয়ে দিলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যে যেখানে থাকো, যে অবস্থাতেই থাকো না কেন, আল্লাহ প্রদত্ত যে সম্পদ পেয়েছো, এই সম্পদকে তোমরা পুঁজি বানিয়ে ওই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। তাহলে কৃতজ্ঞতা আদায় করতে হবে কার? একটু আওয়াজ করে বলতে হবে মুসলমান, কার 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 বলেন, একটু আওয়াজ করে বলেন কার? সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে আল্লাহর জন্য খরচ করার দরকার আছে না নাই? আল্লাহর জন্য আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে একটি আলোচনা সামনে আনতে চাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? পিছ থেকে ভাইয়েরা একটু বলেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন না ছেড়ে দেব? একটু সবাই বলেন না বিরক্ত হচ্ছেন। তাকবীর হয়ে যাক, লিল্লাহে তাকবীর। যাক, বোঝা যাচ্ছে ঘুমাই নাই এখনো। কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন। এমন সময় বিশ্বনবীর কাছে একজন এতিম ছেলে, এতিম বালক এসে বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমি একটা ফায়সালা চাই, আপনার কাছ থেকে একটা সালিশ চাই, আপনার কাছ
কাছ থেকে একটা উত্তম ব্যবস্থা চাই। বিশ্বনবী বললেন, হে যুবক, তোমার কি হয়েছে আর তুমি কে? এবার বিশ্বনবীকে ওই এতিম ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অমুক সাহাবীর সন্তান, আমার পিতা আপনার সঙ্গে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তেমন কিছু রেখে যেতে পারে নাই, কিন্তু আমার জন্য একটা খেজুরের বাগান রেখে গেছে। এই খেজুরের বাগানটা আমি এতিম সন্তান, এই খেজুরের চতুর্দিক দিয়ে বাগানের আমি বেষ্টনী দিতে চাই, পাঁচির দিতে চাই, কিন্তু আমার বাগানের পাশের বাগানের মালিক আমার প্রতিবেশী হযরতে আবু লুবাবা। এই আবু লুবাবার বাগানের একটা গাছ আমার বাগানের মধ্যে বাঁকা হয়ে আমার আইলের উপর দিয়ে চলে এসেছে। এইবার আমি আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা যদি না কাটে তাহলে কি পাঁচির সোজা করা যাবে? সবাই বলেন, পাঁচির কি সোজা করা যাবে? এইবার বিশ্বনবীর কাছে ওই তিন বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা গাছ আমার পাঁচিরে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। নবীজি, ওই একটা গাছের জন্য আমি আমার প্রতিবেশী আবু লুবাবার কাছে গেলাম। আবু লুবাবা ভাই, এই গাছটা যদি তুমি কেটে নাও, আমার জন্য আমার বাবার রেখে যাওয়া সম্পত্তিটা সুন্দরভাবে সোজা পাঁচির করে আমার বাগানটা ঘেরাও করতে সুবিধা হবে। কিন্তু আবু লুবাবাকে এই কথা বলার পরে আবু লুবাবা মেনে নিতে চায় না। আমাকে ডাক দিয়ে বলে, ওই রবের শপথ যার হাতে আমার জান, ওই রবের শপথ করে বলতেছি, ওই গাছটা আমি কাটবো না, তোমার কাছে বিক্রিও করব না। বলেন তো, এমন গোড়া মানুষ আছে না নাই? হাল দিয়া মই চলে যাবে, এরপরেও সঠিকটা বুঝবে না। কথা বলে না? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার প্রতিবেশী আবু লুবাবাকে আমি ডাক দিয়ে বললাম, আবু লুবাবা, গাছটা হয় কেটে নাও, নয়তো বা আমার কাছে উচ্চ মর্যাদায় উচ্চ দাম দিয়ে আমার কাছে বিক্রি করে দাও। নবীজি বললেন, তাতে কি বলেছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাতে সে রাজি হয় নাই। এইবার বিশ্বনবী আবু লুবাবাকে ডেকে আনাইলেন। আবু লুবাবা বিশ্বনবীর সামনে চলে আসলেন। আবু লুবাবাকে বিশ্বনবী বললেন, আবু লুবাবা, তুমি কি জানো না একজন এতিমের সঙ্গে কেমন আচরণ করতে হয়? এই ছেলেটা এতিম, তার বাবা আমার সঙ্গে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে, এর সঙ্গে ঝামেলায় লিপ্ত হইও না। তার একটা গাছ, তোমার গাছ, বাগানের একটা গাছ তার বাগান বরাবর চলে গেছে, ওই গাছটা তুমি কেটে ফেলে দাও। এবার আবু লুবাবা বলে, ওই গাছটা আমি কাটবো না। ইয়া রাসূলুল্লাহ, বলো বলো আবু লুবাবা, কত মূল্যে তুমি ওই গাছটা বিক্রি করতে চাও? আবু লুবাবা বলে, আমি বিক্রিও করব না। বিশ্বনবী কিছুক্ষণ অপেক্ষা করলেন, করার পরে আবু লুবাবাকে ডাক দিয়ে বলে, আবু লুবাবা, এবার তোমার কাছে আমি একটা আমি নবী মুহাম্মাদের জীবন থেকে, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য একটা শ্রেষ্ঠ উপহার স্বরূপ প্রস্তাব দিতে চাই। সেটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাড়াতাড়ি বলুন। বিশ্বনবী বললেন, তেমন কিছু নয় আবু লুবাবা, তুমি যদি ওই গাছটা আজকে এতিম সন্তানকে দান করে দিতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম, ওই জান্নাতের মধ্যে 1 থেকে 100 গাছের তোমাকে মালিক বানিয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। কত গাছের? 100 গাছের মালিক বানিয়ে দেওয়া হবে। আবু লুবাবা এবার উত্তরে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 গাছ পাবো কোথায় জান্নাতে? আর দুনিয়ার মধ্যে আমি আজকে বাঁচলে কালকে বাবার নাম, আমি যা পাবো নগদে সেটাই বিশ্বাস করি, বাকিতে বিশ্বাস করি না। নবীজি যা দিবেন নগদে দেন, বাকি আমি মানি না। আমি তো বিক্রি করতে চাই না, আবার দান করা। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি দান করতে পারবো না। নবীজি বললেন, আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ উপহার জান্নাতের মধ্যে 100 গাছের মালিক। বলেন কয়শো গাছ? জান্নাতে 100 গাছের মালিক তোমাকে আমি বানিয়ে দিব, আর জান্নাতে আমার পাশে তুমি আমার প্রতিবেশী হয়ে বসবাস করবে। বলেন তো প্রস্তাবটা ভালো না খারাপ? কিন্তু আবু লুবাবা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ার জমিনে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কালকে কি হবে তুমি কি বলতে পারো? যা দিবেন নগদে, আমি এটাই বিশ্বাস করি না। আর ওই জান্নাতে কি পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই। বিশ্বনবী এবার কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় মাথাটা মাটির দিকে দিয়ে তাকিয়ে আছেন। সম্মানিত ভাইরা আমার, এইবার যখন আবু লুবাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সম্পদটা আমি নিতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, আমি আর তোমার কাছে কিছু প্রস্তাব দিতে চাই না। দাঁড়িয়ে গেলেন সাহাবীদের সামনে, এবার বললেন, ও আমার সাহাবীরা, কে আছো তোমরা? আবু লুবাবার সঙ্গে একটা সুন্দর মিট করে এতিম বাচ্চার একটা সুন্দর সমাধান করে দিবা। এবার আবু লুবাবার সঙ্গে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, তার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো তার নাম কি? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। এইবার বিশ্বনবীর থেকে অনুমতি নিয়ে আবু লুবাবাকে ডাক দিয়ে বললেন, ভাই আবু লুবাবা, তুমি কি আমার কাছে এই গাছটা বিক্রি করবা? বললেন, আপনার কাছে বিক্রি করা তো পরের কথা, আপনার সঙ্গে কথা বলায় অনেক সৌভাগ্যের ব্যাপার। বলেন আল্লাহু আকবার। এইবার যখন আবু লুবাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাহাবী আমার সঙ্গে কথা বলতেছেন, এই সাহাবী তো অনেক দামি সাহাবী। এইবার সাহাবী আবু লুবাবা ডাক দিয়ে বললেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে আবু লুবাবাকে বললেন, ও আবু লুবাবা, তুমি কি আমাকে চিনো? আবু লুবাবা বললেন, কেন চিনব না? আপনার মদিনার জমিনে 600 গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগান আছে, ওই বাগানের মধ্যে একটা মিষ্টি কূপের পানি আছে, একটা মিষ্টি পানির কূপ আছে, ওই বাগানের মধ্যে একটা দোতলা বিশিষ্ট একটা বাড়ি আছে। এইবার আবু লুবাবাকে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, আমি তোমার কাছ থেকে জানতে চাই, আমার যেই বর্ণনাগুলো দিলা, এই বাগান, এই মিষ্টি পানির কূপ আর এই দোতলা বাড়ি যদি তোমার নামে লিখে দিই, তাহলে তুমি কি আমাকে একটা খেজুরের গাছ দিবা? আবু লুবাবা এবার সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবী ভাইরা, এই আবু দাহদা মনে হয় পাগল হয়ে গেছে। এত দামি খেজুরের গাছ, একটা খেজুরের গাছ ক্রয় করার মতো কারো ক্ষমতা নাই, আর আমার কাছে 650 গাছ আমাকে দিয়ে দিতে চাই। বলেন তো, একটু আশ্চর্যের বিষয় আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 গাছ ওই এতিমের জন্য আবু লুবাবাকে দিয়ে দিলেন। এইবার একটা গাছ আবু লুবাবার থেকে ক্রয় করে নিলেন। এবার নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে জানতে আমি চাই, আপনি আবু লুবাবাকে যে অফারটা করেছিলেন, ওই অফারের মালিক কি আমি আবু দাহদা হব কি হব না? আল্লাহর রাসূল বলেন, ও আবু লুবাবা, ও আবু দাহদা, আজকে তুমি আবু লুবাবার সঙ্গে যে অফারটা তুমি আজকে যে ক্রয় বিক্রয় করেছো, এই ক্রয় বিক্রয়ের কারণে আমি নবীজি তোমার জন্য একটা দুইটা নয়, রহমতের ফেরেশতারা তোমার জন্য জান্নাতে হাজার হাজার খেজুরের গাছ জান্নাতের মধ্যে লাগানো শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার বিশ্বনবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, ও আবু দাহদা, তুমি যে গাছটা আজকে একটা গাছ ক্রয় করেছো, এর জন্য আমি রসুলের পাশাপাশি থাকবা, আমি রসুলের তুমি আজকে প্রতিবেশী হয়ে গেলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুশি হয়ে গেলেন, বিশ্ব নবীর দরবার থেকে স্ত্রীর কাছে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ডাকতেছেন গেটে দাঁড়িয়ে থেকে, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি কোথায় আছো? স্ত্রী দোতলা থেকে জবাব দেয়, কি হয়েছে স্বামী আমার, আজকে আপনি কেন বাগানের মধ্যে বাড়ির মধ্যে আসেন না? আবু দাহদা চোখের পানি ফেলে আর হযরতে উম্মে দাহদাকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তুমি আর বাড়ির মধ্যে থেকো না, তুমি দ্রুত আমাদের মালসামাগুলো নিয়ে বাড়ির বাহিরে চলে আসো, বাগান বাড়ির আর আজকে থেকে আমরা মালিক নই। এইবার আবু দাহদা আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মে দাহদাকে যখন এই কথা বলল, উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু দাহদাকে বললেন, আপনার এই বাগান, আপনার এই বাড়ি, আপনার এই মিষ্টি পানির কূপ, এত কিছু ক্রয় করার মতন ক্ষমতা কোন লোক মদিনার জমিনে আছে? এত টাকাই বা আমরা কি করব? এইবার আবু দাহদা বললেন, না না, আমরা দুনিয়ার কোনো
মানুষের কাছে বিক্রি করি নাই, এই অর্থটা আমরা আল্লাহর কাছে বিক্রি করেছি। বলেন আল্লাহু আকবার। ক্রয় বিক্রয় হয়েছে কার সাথে? সবাই বলেন না কার সাথে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বলে ফেললেন, উম্মে দাহদা আবু দাহদাকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, কতই না উত্তম একটা ব্যবসা করলেন, যেই ব্যবসার কারণে আজকে আল্লাহ খুশি হয়ে গেল। কারণ দুনিয়ার মধ্যে আমি আপনি চিরস্থায়ী নয়, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার দুনিয়াতে এই সকালবেলার ধনী, বিকাল বেলায় ফকির, আবার এখন নিঃশ্বাস আছে, এমন কেউ কি আছেন গ্যারান্টি দিবেন এখান থেকে বের হতে পারবেন? সবাই বলেন এখান থেকে বের হয়ে বাড়িতে যেতে পারবেন? কেউ গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার জীবনে যদি একটা কাজ তোমরা সঠিকভাবে করতে পারো, মৃত্যুর সামান যদি তোমরা রেডি করতে পারো, এমন একটা বিষয়ের সঙ্গে যদি তোমরা সম্পর্ক করতে পারো, কবরের মধ্যে ঢোকার পরেও কবরের মধ্যে ফেরেশতাদের উত্তর ওই জিনিসটাই দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলো, দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তোমরা সারাটা জীবন বসবাস করতে পারবা না, কিন্তু যদি একটা জিনিসের সঙ্গে সম্পর্ক করতে পারো, আল্লাহর রাসূল বলেন, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনা ইনদা রাসিহি। আল্লাহর রাসূল বলেন, তোমাকে যখন কবরে নামানো হবে, ওই কবরের মধ্যে রাখার পরে ওই কবরের মধ্যে যখন ফেরেশতা চলে আসবে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার দিন কি, এইবার যদি উত্তর দিতে পারে, ইমানদারদের প্রশ্ন হবে 4টা। বলেন কয়টা? এই জিনিসগুলো, এই উত্তরগুলো পেয়েছো কোথায় থেকে? এইবার বান্দা যদি ইমানদার হয়, ওই বান্দার জবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহর কোরআন থেকে। বলেন কোথায় থেকে? আল্লাহর কোরআন থেকে। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা বান্দি যদি সকাল বেলায় সূরাতুল ইয়াসিন পড়ে যদি দিনটা শুরু করতে পারে, যোহরের নামাজের পরে যদি সূরাতুল ফাত পড়তে পারে, আসরের নামাজের পরে যদি সূরা নাবা পড়তে পারে, মাগরিবের নামাজের পরে যদি কোনো বান্দা বান্দি সূরাতুল ওয়াকিয়া পড়তে পারে, ইশারের নামাজের পরে যদি কোনো বান্দা বান্দি সূরাতুল মুলক পড়তে পারে, আল্লাহর কোরআনের এই সূরাগুলো বান্দা যখন কবরের মধ্যে রাখা হবে, ফেরেশতা যখন এসে প্রশ্ন করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান দয়াল দাতা মেহেরবান প্রেমময় করুণাময় দয়াময় রব্বে কারীম আল্লাহ, ইউসুফপুর কারিগর পাড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয় আল্লাহ তাআলা এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলকে এত সুন্দর সাজে সজ্জিত করতে গিয়ে আয় আল্লাহ যারা মেধা দিলেন, শ্রম দিলেন, বিদ্যা দিলেন, বুদ্ধি দিলেন, আয় আল্লাহ তাআলা অর্থ দিলেন, সময় দিলেন, রব্বুল আলামিন যাদের আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াবের হাদিয়াটুকু আপনি পৌঁছায় দিন। রব্বুল আলামিন আমার পর্দার আড়ালে মা বোনেরা আছে, আল্লাহ মা বোনদেরকে আপনি মাফ করে দিন, যুবক ভাইদেরকে আপনি মাফ করে দিন, মুরব্বী বাবাদেরকে মাফ করে দিন। রব্বুল আলামিন আমি গুনাহগার, আপনার বান্দাদের সামনে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মঞ্চে বসিয়ে দিয়েছেন, আমার কোনো ইলম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, যোগ্যতা নাই। আয় আল্লাহ তাআলা আপনি যদি রহমত আর কল্যাণ না দান করেন, আয় আল্লাহ তাআলা আপনার বান্দাদের সামনে কিছু বলার মতন শক্তি আর যোগ্যতা আমার নাই। রব্বুল আলামিন আমার জবান থেকে কিছু মূল্যবান আমার হেদায়েতের লক্ষ্যে, আমার ভাইদের হেদায়েতের লক্ষ্যে কিছু আলোচনা যেন আনতে পারি, আল্লাহ সেই তৌফিক আপনি আমাকে দান করে দিন। মৃত্যুর সময় জবান দিয়ে বের করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।